এই তিলক দিতেছে না, আমার লাগবে না। না না না। অবশেষে আমরা কান্তজির মন্দিরে এসে হাজির হয়েছি। এই মুহূর্তে বাজে 7:08। আমরা যাব হচ্ছে কান্তজির মন্দির। আমরা এটাতে ছিলাম হোটেল আল রশিদ আবাসিক। আজকে হচ্ছে ডে 4। আমরা আছি দিনাজপুর একেবারে ছিটিতে, নিমতলা দিনাজপুর। তো চলেন যাই। মিজান স্যারের উঠতে আবার একটু উঁচু জায়গা লাগে, তাই এখানে এসে দাঁড়ালো আতিক স্যার সামনের চাকায় হাওয়া কম, কিন্তু অসুবিধা না, আসেন। হোক, আমরা মানে এটা দিনাজপুর শহর আর কি, শহরের ভিতর দিয়ে যাইতেছি। এখন বাজে 7:40। আমরা যাচ্ছি কান্তজির মন্দির দেখার পর হয়তো আরও 2-1টা জায়গাতে আমরা এখানে ঘুরবো। দেন আমরা আবার চলে যাব, তারপরে নওগাঁতে যাব। নওগাঁ হচ্ছে প্রায় 100 কিলোমিটারের মতো এখান থেকে। ঠাকুরগাঁও সিটিটা আমাদের কাছে অত বেশি একটা ভালো লাগেনি আর কি, কিন্তু দিনাজপুর শহরটা বেশ সুন্দর মনে হচ্ছে। সকালবেলা বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, আর এই ঠান্ডার ভিতর হালকা কুয়াশার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে কান্তজির মন্দিরে। কান্তজির মন্দিরটা হচ্ছে বেশ মানে পুরনো মন্দির আর কি, ঐতিহাসিক স্থাপনা, এবং ওই মন্দিরের গায়ে অনেক টেরাকোটা করা আছে, যেগুলো জানি আর কি। তো এখন যে সচক্ষে দেখবো আর কি, সেগুলো ভাবতেই ভালো লাগতেছে যে আমরা কোনো একটা প্রাচীন নিদর্শন দর্শন করতে যাচ্ছি আর কি। তো খুব বেশি দূরে না, লাগবে 22 মিনিট। এখান থেকে আছে আর 16 কিলোমিটার। মানে দিনাজপুর সিটিটা ছাড়ানোর পরে আর আছে 16 কিলোমিটার। যে খবরটা আমরা আসার আগে শুনতেছিলাম যে দিনাজপুর, তারপরে পঞ্চগড় অনেক বেশি শীত পড়তেছে আর কি, কিন্তু আসার পরে অত বেশি আমাদের কোনো সমস্যা হয়নি, অত বেশি শীত অনুভব হয়নি। তবে রাতের বেলায় যখন রাইড করি তখন একটু বেশি শীত অনুভূত হয় আর কি। দিনাজপুর শহর থেকে দিনাজপুর-পঞ্চগড় হাইওয়ে দিয়ে 20 কিলোমিটার মাত্র কান্তজির মন্দির অবস্থিত, 20 কিলোমিটার দূরে। তো বিষয় না। সকালবেলায় বাইরে এসে এই ফাঁকা জায়গাতে বেশ কুয়াশা ভাব, ভালো লাগতেছে। কুয়াশা দেখতে অনেক সুন্দর। মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। ছবি তোলো সত্যানন্দ একটা। এটা হচ্ছে জামতলী বাজার দিনাজপুর। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কান্তজির মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখনও কাছাকাছি বলতে 7.7 কিলোমিটার আছে। এই জায়গায় দেখতেছি আলু চাষে ব্যস্ত কৃষকেরা, আলু খেতে জল দিচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা রাতের বেলায় রাইড করে গিয়েছিলাম দিনাজপুর। তো এখন রাতের বেলায় আসলে তেমন দেখা যায়নি, তো পুরো সব অন্ধকারই ছিল, হেডলাইটের আলোয় গিয়েছি আর কি। তো আসলে হাইওয়েটা সুন্দর আছে, যদিও 2 পার্ট না, মানে 1 পার্টের, তারপরেও অনেক সুন্দর, মসৃণ। এটা হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও হাইওয়ে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটা হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। বীজ আলু হিমাগার, আলুর বীজ সংরক্ষণ হয় এখানে।
কান্তনগর বাজার সম্ভবত। এখান থেকে আমরা বায়ে চলে যাব। বায়ে আছে আর কত, এখান থেকে 1.3 কিলোমিটার আছে। মানে মেন রোড থেকে আপনাকে যাইতে হবে 1 কিলোমিটারের মতো গেলেই হবে আর কি, তাহলেই কান্তজির মন্দির। আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব, কান্তনগর থেকে বাঁ দিকে। তো এখানে এই স্কাল্পচারটা আছে তেভাগা চত্বর আর কি, তেভাগা চত্বরের নেত্রীর জায়গায় মুরাল করা আছে। আর নদীর নাম হচ্ছে টেপা নদী 42। আচ্ছা, এটা হচ্ছে টেপা নদী। এই স্লিপ করলো, বালু না, হায় রে, গতি তো কমই ছিল কিন্তু স্লিপ করছে আর কি। নামো, টেপা নদীটা আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, আরে বাম পাশ দিয়ে নামতে হয়। উল্টো কেন নামবা তুমি? উল্টো যে কোনো কাজ করবা সমস্যায় পড়বা, ফিটাম করবা সমস্যায় নেই। তো এটা হচ্ছে টেপা নদী। নদীটা পানি একেবারেই কম, মানে মাটি দেখা যাচ্ছে আর কি। দূরে একজন মানুষ দেখতেছি যে হেঁটে পার হয়ে যাচ্ছে। আর বিশাল চর দেখা যাচ্ছে, হয়তো বর্ষার সময় অনেক বড় থাকে, বিশাল বড় আছে আর কি। কিন্তু এদের চরে লাস্ট পর্যায়ে এটুকু পানি আছে। একটু এই পাশে দেখানোর চেষ্টা করি। নদীর ভিতরে আমার অনেকে ধানের বীজ, মানে বীজতলা তৈরি করছে। আর বীজতলার ভিতরে দেখা যাচ্ছে যে প্রচুর হাঁস। এই হচ্ছে টেপা নদীর অবস্থা। আর এটা হচ্ছে টেপা ব্রিজ। ঢেপা নদী না টেপা নদী? ও আচ্ছা, ঢেপা নদী, তাহলে আমার ভুল হচ্ছিল। এটা হচ্ছে ঢেপা নদী। এই যে ঢেপা নদী, ঢেপা ব্রিজের উপরে 45,000 আমার পূর্ণ হলো বাইকের। তো কান্তজির মন্দির আর 1 কিলোমিটার আছে। আমরা কান্তজির মন্দির দেখতে যাচ্ছি। আর ঠিক এই মুহূর্তেই আমার বাইকে 45,000 শো করতেছে। পুরো টোটাল আমি চালাইছি বাইকটা কেনার পর, মানে শোরুম থেকে বের করার পরে 45,000 কিলোমিটার হয়ে গেল আজকে। উত্তরবঙ্গ, দিনাজপুরে, কান্তজির মন্দিরের ঠিক 1 কিলোমিটার আগে। তো উত্তরবঙ্গে যেটা দেখতেছি, এই ট্রলিগুলোর প্রচলন অনেক বেশি। ট্রাকের পিছনে ট্রলি, হ্যাঁ, এই ট্রলিগুলোই বেশি ব্যবহৃত হয় আর কি। আর তো একেবারে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, দুই পাশে ফসল, আলু, বেশিরভাগ ক্ষেত্রে আলুই দেখতেছি। তো মানে সবুজ আর সবুজ। এটা ঘুঘু পাখি, এই যে ঘুঘু। এত সবজি এখানে দেখতেছি চাষ, মানে এরকম সারা দেশেই তো চাষ হয়, এই জায়গায় প্রচুর পরিমাণে চাষ দেখতেছি। কিন্তু বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, কান্তনগর জাদুঘর। আমরা ঠিক মন্দিরের একেবারে কাছে, কাহারোল 8 কিলোমিটার। এখানে আবার একটা সুন্দর ডিজাইন করে করা আছে, একটা পার্ক টাইপের করা আছে, গাছ টাছ লাগানো। এটাই কান্তজির মন্দিরের সামনের অংশ। তো আমরা চলে এসেছি। কোনটা? এই জায়গায় তো মনে হয়, তাই না? বাইক আমরা এখানে পার্ক করেছি আর কি। আর হয়তো মন্দির পৌঁছে যেতে মিনিট খানেক লাগবে। তো এই সামনেই মন্দিরের গেট।
এখান থেকে মন্দির অবশ্য দেখা যাচ্ছে না, অত উচ্চতা মনে হয় নয়। দেখা যাক কান্তজির মন্দির। আসলে বইতে অনেক পড়েছি আর কি, বা এর গঠনশৈলী নিয়ে অনেকটা পড়তে হয়েছে। খুবই নামকরা একটা মন্দির, কান্তজির মন্দির। আর এখানটা দেখেই বোঝা যাচ্ছে, গেট আপ সেট আপ দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর দর্শনার্থী আসে। এই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, এটা হচ্ছে মন্দিরের প্রাচীর আর কি। আর ওই যে ঢোকার জন্য যে ফটক, কান্তজির মন্দিরের একটা এখানে সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে মন্দির সম্পর্কে। দিনাজপুর শহর থেকে প্রায় 22 কিলোমিটার। প্রবেশ পথ, এন্ট্রিওয়ে, শ্রী শ্রী কান্তজিউর মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি, মন্দির প্রাঙ্গণে। অসাধারণ অসাধারণ শৈলী, কারুকার্য খচিত। পুরো মন্দিরটাই টেরাকোটা বেষ্টিত আর কি। পুরো মন্দিরটা পোড়া মাটির ফলকে তৈরি। এখানে দেখতেই পাচ্ছেন যে রাজা বাদশাদের অনেক কাহিনী এ জায়গায়, দেবদেবীর কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনী হয়তো এখানে উল্লেখ করা হয়েছে। সুনিপুণ হাতে মাটি কেটে কেটে এই ডিজাইনগুলো করা, পোড়া মাটির ফলকে তৈরি। কান্তজিউর মন্দির, দিনাজপুর জেলা। তো আসলে দেখে ভালো লাগতেছে যে এটা এত পুরনো, তারপর ওই সময়ে মানুষ এত সুন্দর করে কাজ করতে পারে। কান্তজির মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রেমনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এটি নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটির নবরত্ন বা 9 শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলো ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের সর্ব উৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। কান্তজির মন্দিরটি অবস্থিত দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে কান্তনগরে এর অবস্থান।